তিনি তার কলেজ, তার কর্মক্ষেত্রে একেবারে অন ডিউটি তাকে ধর্ষণ করে খুন করা হলো, কি বলবেন বিষয়ে? আপনার সহকর্মী? হ্যাঁ, আমাদের সহকর্মী, আমাদের বোনের মতো, এবং এই ঘটনা আমরা আগে কোনোদিন ঘটতে দেখিনি। আমরা নিজেরাও একসময় এই সময়টা পার হয়ে এসেছি। অনেক রকমের বিভিন্ন সমস্যা আমাদের মেডিকেল কলেজে বা যে কোনো হসপিটালে কাজ করতে গিয়ে হতো, কিন্তু কোনোদিন আমরা কখনো ভাবতে পারিনি যে আমাদের একজন সহনাগরিক, আমাদের একজন বন্ধু বা বান্ধবী, সে এইভাবে ধর্ষিত হয়ে তাকে মৃত্যুবরণ করতে হবে। এবং আমার যেটা মনে হয়, আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলতে পারি, এই ঘটনায় কিন্তু শুধুমাত্র যে বহিরাগত হাত রয়েছে তা নয়, এর মধ্যে হাসপাতালের একটা কর্তৃপক্ষ সংক্রান্ত এবং যারা ওনার কলিগ ছিল তাদেরও কিন্তু একইভাবে সন্দেহের মধ্যে রাখতে হবে। এবং বেশ কিছু প্রশ্ন আছে, যে প্রশ্নগুলো আমি জানি না কতটা দেখানো হচ্ছে, কারণ আমরা বিভিন্ন রকম খবর পাচ্ছি। তো আমার যে প্রশ্নগুলো আসছে, 1 নম্বর হচ্ছে প্রথমেই কেন আত্মহত্যা বলা হয়, পুলিশের ভূমিকা। 2 নম্বর হচ্ছে খুব তড়িঘড়ি করে বডিকে জায়গা থেকে সরিয়ে দেওয়া হলো, এবং ফরেনসিক গেল তার অনেক পরে। ফরেনসিক কেন ওই মুহূর্তে গেল না, এত তাড়াতাড়ি কেন তাকে পোস্টমর্টেম করার কথা ভাবা হলো, এবং যে পোস্টমর্টেম হলো সেই পোস্টমর্টেমটা যদিও ম্যাজিস্ট্রেটের প্রেজেন্সে, সিনিয়র ডাক্তারদের প্রেজেন্সে এবং জুনিয়র স্টুডেন্টদের নিয়ে হয়েছে, তারপরও কিছু কিছু প্রশ্ন থেকে যায়। যেমন ধরা যাক, যে পোস্টমর্টেম রিপোর্ট এসছে সেটা আমাদের কাছে পরিষ্কার নয়। কোথাও বলা হচ্ছে পেলভিক বোন ফ্র্যাকচার হয়েছে, কোথাও বলা হচ্ছে হয়নি, কোথাও বলা হচ্ছে গলার হাড় ভেঙেছে, কোথাও বলা হচ্ছে হয়নি, কোথাও বলা হচ্ছে 2-3টে সিমেন্ট স্যাম্পল পাওয়া গেছে, কোথাও বলা হচ্ছে 1টি পাওয়া গেছে। এই যে এত ধোঁয়াশা, এত ডিসক্রিপেন্সি তৈরি করা হচ্ছে, এটা যেন মনে হচ্ছে যে কিছু একটা আড়াল করার চেষ্টা চলছে। কোনো প্রভাবশালী বা কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড যুক্ত বা কোনো প্রভাবশালী, যাকে আমরা বলি এক কথায়, তাকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে, নাকি সঞ্জয় রায় না সামনে রেখে প্রভাবশালীদের বাঁচানোর চেষ্টা করছে? সঞ্জয় রায় সম্ভবত একজন, কি বলবো, সিভিক ভলেন্টিয়ার, সম্ভবত একজন, কি বলবো, আমরা যাকে বাংলায় বলির পাঠা বলি, সেই ধরনের একজন বলি প্রদত্ত একজন। সে জাস্ট এটা তার গায়ে পড়ে গেছে, কারণ প্রভাবশালী মানুষ না হলে এত সাংঘাতিকভাবে তাকে বাঁচানোর চেষ্টা করা হয় না। সবচেয়ে একটা বড় জিনিস আমাদের কাছে অধরা, সেটা হচ্ছে খুনের মোটিভ বা কারণ। আমরা কিন্তু এখনো কোথাও, না পুলিশের কাছ থেকে না পরিবারের কাছ থেকে কোথাও জানতে পারিনি যে হত্যার কারণটা কি, কেন একটা হত্যা করতে হলো, কত বড় অপরাধ সে করেছিল যাতে হত্যা করতে হবে, এবং সেটা ওই অবস্থায়, একজন প্ল্যান্ড হয়ে, একজন ঘুমন্ত অবস্থায় সে চাদর মুড়ি দিয়ে ঘুমোচ্ছে একটা জায়গায়, সেখানে কেউ ঢুকে তাকে রেপ করলো, কেউ বা কারা ঢুকে রেপ করলো এবং তারপর তাকে ব্রুটালি রেপ করে হত্যা করলো। এইটা কিভাবে হলো, এটা কেন, কি মোটিভ আছে? শুনেছি আমি তার 2 দিন আগে নাকি তার নতুন গাড়ি ভেঙে দেওয়া হয়তো আর্জি করে। তার উপর এত লোকের ভিন্ডিকটিভ কেন? আমি ব্যক্তিগতভাবে যেটুকু জেনেছি, যে মেয়েটি অত্যন্ত সরল, অত্যন্ত ছায়াশীল, যাকে বলে অজাত শত্রুর একটি মেয়ে। মেয়েটির কোনো রকম কোনো শত্রুতা অন্তত তার হসপিটালে কেউ বলতে পারেনি, ইভেন তার পাড়াতেও বলতে পারেনি। তার রিসেন্টলি বিয়ে হওয়ার কথা ছিল। হ্যাঁ, এই সমস্ত ব্যাপারগুলোর দিকে কিন্তু কোনোভাবে কেউ অ্যাটেনশন নিচ্ছে না। নিরাপত্তা নিয়ে তো প্রশ্ন হচ্ছে যে আরজি করের মতো যেখানে কয়েক লক্ষ রোগী আসেন যারা চিকিৎসা করাতে, সেক্ষেত্রে এতজন নার্স ডাক্তার রয়েছে, সেক্ষেত্রে একজনকে গিয়ে তার বিভাগে, তার সেমিনার হলে গিয়ে এভাবে খুন করে, ধর্ষণ করে খুন করা হলো, নিরাপত্তা নিয়ে তো প্রশ্ন উঠবে। কি বলবেন? সবচেয়ে বড় কথা, ওই মেয়েটি যে ওইখানে ওই সময় আছে সেটা তো জানতো মাত্র কয়েকটি লোক, 4-5টি ছেলে মেয়ের বেশি তো কেউ জানতো না। সুতরাং কিভাবে এটা সম্ভব হলো? সিকিউরিটি যেটা আপনি বলছেন, সিকিউরিটি ল্যাব তো ডেফিনেটলি আছে, কিন্তু আমরা এই ধরনের সিকিউরিটি নিয়েই তো দিনের পর দিন চলছি। আমাদের তো কোনোদিন এই ঘটনা এর আগে ঘটেনি, এবং এই ঘটনা চোখে আঙুল দিয়ে যেমন দেখিয়ে দিচ্ছে, তেমনি এই ঘটনাতে, যেটা আমার ব্যক্তিগত ধারণা, আমি ভুল হতে পারি, ভুল হলে খুশি হব, যে এইটা কিন্তু একটা বিরাট বড় অপরাধ আড়াল দেওয়ার জন্য এই ঘটনাটা ঘটছে। হয়তো ও এমন কিছু জেনে গেছিল যেটা হয়তো ও মুখ খুললে অনেক একটা বড় ক্ষতি হয়ে যেতে পারতো কোথাও। একটা মোটিভ সম্ভবত এইটাই, কারণ এর বাইরে কোনো মোটিভ নেই যাতে এইভাবে এত ভয়ঙ্করভাবে ওকে হত্যা করা হবে। ও এমন কিছু জেনে গেছিল যেটা হয়তো প্রশাসনের পক্ষে খারাপ, বা এমন কিছু লোকেদের পক্ষে খারাপ যারা প্রশাসনিক উচ্চ পদে রয়েছে। অধ্যক্ষ সম্পর্কে কি বলবেন? তিনি তো প্রথমেই বললেন যে একজন মহিলা হয়ে কেন যাবেন, তারপরে এখন বলছেন যে নাকি ওনার কথা বসিয়ে দেওয়া হয়েছে, ওনার ভুল বক্তব্য। কি বলবেন অধ্যক্ষ, একজন রেসপন্সিবল? দেখুন, আমি আরজি করের ছাত্র নই, আমি মেডিকেল কলেজের প্রাক্তনী। আমি বর্তমানে একটি প্রাইভেট হসপিটালের সঙ্গে যুক্ত আছি, সুতরাং ওনার সঙ্গে আমার কোনো ব্যক্তিগত কোনো আলাপ পরিচয় বা ওনার সম্বন্ধে আমি কিছু জানি না। তবে এটুকু বলতে পারি, ওনার যে অ্যাকশান, এই অ্যাকশানটা কিন্তু খুবই দুঃখজনক, এবং আমি বলবো একজন অভিভাবক হিসেবে উনি তো ওই
ছাত্রটির অভিভাবক ওই মুহূর্তে ওনার সন্তানের মতো কারোর রেপ হয়েছে, মার্ডার হয়েছে, সেখানে একটা মানুষকে যথেষ্ট সংবেদনশীলভাবে কথাবার্তা বলতে হবে, তা না করে উনি এভিডেন্স ট্যাম্পার করার চেষ্টা করেছেন, উনি ভুল তথ্য দিয়েছেন বিভিন্ন মানুষকে, উনি মিসগাইড করেছেন মিডিয়াকে। সুতরাং এইটা যেটা উনি করেছেন এটা অত্যন্ত অন্যায় করেছেন বলে আমার মনে হয়। আপনাদের এখন ঠিক কি দাবি, আপনারা ঠিক কি চাইছেন? আমরা চাইছি মেয়েটি বিচার পাক, দর্থহীনভাবে আমরা এটা চাই যে মেয়েটির সঠিক বিচার হোক, এমন একটা দৃষ্টান্তমূলক শাস্তি হোক যে বা যারা করেছে, যাতে তাদের থেকে বাকিরা শিক্ষিত হতে পারে, শিক্ষা নিতে পারে, এবং আর এই সেকেন্ড ইনসিডেন্ট যেন এই পৃথিবীর মুখে আর না হয়। আমি বাংলা বলছি না, ভারত বলছি না, এই পৃথিবীর মুখে এই ধরনের ঘৃণ্য ইনসিডেন্ট যেন আর দ্বিতীয়বার না হয়। একজন ডাক্তার হিসেবে কি বলবেন? ডাক্তার হিসেবে একটা মানুষকে আমরা হারালাম। এই যে চেস্ট বিশেষজ্ঞ, চেস্ট ফিজিশিয়ান সম্বন্ধে আপনারা কতটা জানেন জানি না, এরা হচ্ছে বুকে ফুসফুসজনিত সমস্যা নিয়ে কাজ করে। এদের মানে আপৎকালীন যে সমস্ত সিরিয়াস পেশেন্ট তাদের ভেন্টিলেটারে নিয়ে যাওয়া, টিবি, ক্যান্সার, এই সমস্ত চিকিৎসা এরা করে। আমরা একজন এই রকম একটি এক্সপার্টকে হারালাম যে ভবিষ্যতে হয়তো অনেক মানুষের জীবন বাঁচাতে পারত, অনেক মানুষের আয়ু বাড়াতে পারত। সেরকম একটা মানুষকে হারালাম। আর ব্যক্তিগত লসের কথা কি বলবো, বাবা মার একমাত্র সন্তান, এবং সে নিজের মানে চেষ্টায় এই জায়গায় পৌঁছেছিল। হ্যাঁ, এই সময় একজনকে হারিয়ে ফেলা, তার নিজের জীবনের কেরিয়ারের একটা মধ্যগগনে ছেড়ে চলে যাওয়া, এটা কোনোভাবেই মেনে নিতে পারি না। মানে আমি নিজেকে সেই জায়গায়, বা আমার নিজের কন্যা বা নিজের বোন কি সেই জায়গায় ভাবতে পারি না। আমার রাতে ঘুম হবে না সেটা ভাবলে, শিউরে উঠবো প্রতিবার। মানে এর কোনো ক্ষমা নেই, এর কোনো মানে কী বলবো, কোনো ভাষা নেই। আপনার নামটা বলুন। আমি ডাক্তার শুদ্ধসত্য চট্টোপাধ্যায়, আমি সিনিয়র কনসালটেন্ট, আমি একটি প্রাইভেট হসপিটালে মেডিসিন বিশেষজ্ঞ হিসেবে যুক্ত আছি। থ্যাংক ইউ সো মাচ।